নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্রিস উইথ অ্যাডভেঞ্চারের কেদারনাথ যাওয়ার সেকেন্ড পর্বে আপনাদের সবাইকে স্বাগত। জলের বোতল এবং সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে আমরা পৌঁছে গেছিলাম সোনপ্রয়াগে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে 50 টাকার বিনিময়ে আপনারা যেতে পারবেন গৌরীকুণ্ড। সেখান থেকেই আপনাদের ট্রেক শুরু হবে। দীর্ঘ 22 কিলোমিটার এই পথটি আপনাদের সম্পূর্ণ করতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। আপনারা অবশ্যই যাত্রার পথে রেস্ট নিন এবং জল খান এবং সবসময় চেষ্টা করবেন রাস্তার বাঁ দিক ঘেঁষে যাওয়ার, কারণ ডান দিকে রয়েছে খাদ এবং যেহেতু রাস্তায় সবসময় খচ্চরের ভিড় লেগেই থাকবে, সেহেতু ধাক্কাধাক্কিতে আপনাদের যাতে কোনো না অসুবিধা হয় সেই জন্য রেলিংয়ের ব্যবস্থাও রয়েছে। আপনারা সেই রেলিং ধরে আস্তে আস্তে চলুন কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। হর হর মহাদেব। প্রকৃতির এই অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা এগিয়ে চলুন বাবার উদ্দেশ্যে। চলে এসেছি রামবাড়া ব্রিজ। এখান থেকে কেদারনাথ মন্দির মাত্র 7 কিলোমিটার। রামবাড়া ব্রিজের নিচ দিয়ে যেই জলটি প্রবাহিত হচ্ছে, এটি অ্যাকচুয়ালি মন্দাকিনী নদী। এই নদীটি আপনাদের সঙ্গে সঙ্গে বাবা কেদারনাথ মন্দিরের সামনে পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে। যাত্রাপথের অনেক জায়গায় আপনারা টেন্টের ব্যবস্থা এবং কিছু ডরমেটরির ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ রাস্তায় যেতে যেতে আপনার যদি মনে হয় যে আপনারা সেখানে একদিন স্টে করবেন, তো আপনারা করতেই পারেন। যাত্রাপথে আপনারা অনেক এরকম ঝর্ণা ছোট বড় পেয়ে যাবেন দেখতে। এই ঝর্ণার জল পান করা উপযুক্ত। আপনারা অবশ্যই এই ঝর্ণার জল পান করতে পারেন, এটি বিশুদ্ধ জল। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে রাখি। আপনাদের যাদের শ্বাসকষ্ট রয়েছে তারা অবশ্যই 100-200 টাকার বিনিময়ে গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগে যেই অক্সিজেন সিলিন্ডারগুলো পাওয়া যায় সেগুলো সঙ্গে নিয়ে যান এবং উপযুক্ত ঔষধপত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসুন। দেখুন প্রকৃতির কি সৌন্দর্য, মনে হচ্ছে না যেমন আকাশে কেউ তুলি দিয়ে মেঘগুলো এঁকে দিয়েছে। এই 22 কিলোমিটার পথ অতিক্রম করার জন্য আপনারা ঘোড়ার পিঠে করেও যেতে পারেন। ঘোড়ার পিঠে করে যেতে গেলে আপনাদের খরচ পড়বে পার হেড 2000 থেকে 4000-এর মধ্যে, এবং আপনারা যদি পালকিতে যান তাহলে আপনাদের খরচ পড়বে 5000 থেকে 6000-এর মধ্যে। এছাড়াও রয়েছে হেলিকপ্টার ব্যবস্থা। হেলিকপ্টারে আপ অ্যান্ড ডাউন আপনাদের খরচ পড়বে 7 থেকে 9000 টাকার মধ্যে। যদি আপনারা হেলিকপ্টারে করে যান তাহলে আপনারা কেদারনাথ মন্দির দর্শনের ভিআইপি পাস পেয়ে যাবেন। এবার বলে রাখি, কেদারনাথ মন্দির পৌঁছানোর আগে একটি ক্যাম্প রয়েছে। সেই ক্যাম্পে অবশ্যই আপনাদের নিয়ে আসা
রেজিস্ট্রেশন ফর্মটি জমা দিন এবং সেখান থেকে আপনারা একটি টোকন সংগ্রহ করুন। এই টোকনটি নিয়েই আপনাদেরকে মন্দির দর্শন করতে হবে। এবার কেদারনাথ মন্দির তো আপনারা পৌঁছে যাবেন, এবার থাকবেন কোথায়? ওইখানে বিভিন্ন রকম টেন্টের ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা একটি টেন্ট একজনের জন্য ভাড়ায় নেন তো আপনাদের 500 থেকে 700-র মধ্যে একটি টেন্ট আপনারা একজনের জন্য পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে রুম পরিষেবা। এখানে রুম পরিষেবাটি একটি কস্টলি পরিষেবা, তো সেই জন্যেই আপনারা যদি সিঙ্গেল বা বন্ধুরা মিলে এসে থাকেন অবশ্যই টেন্ট বুকিং করুন। টেন্টে খরচ রুমের তুলনায় অনেকটা কম। এখানে এক একটি রুম 3,500 থেকে 4,000 এবং স্পিক টাইমে 10,000 পর্যন্ত হয়ে যায়। এখানে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন যেখানে আপনারা অবশ্যই সুস্বাদু কিছু খাবার পেয়ে যাবেন। এছাড়াও এখানে অনেক লঙ্গর লাগে, আপনারা যদি চান সেই লঙ্গর থেকেই বিনামূল্যে খাবার খেতে পারেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম হেলিপ্যাডের সামনে। এখান থেকে কেদারনাথ মন্দির মাত্র 1 কিলোমিটার। বাইশ কিলোমিটারের এই যাত্রাপথ তার সঙ্গে জড়িয়ে থাকা শারীরিক ক্লান্তি যেন এক মুহূর্তেই উবে গেল বাবার মন্দিরের সামনে এসে। সত্যি বাবা যে সত্যি বিরাজমান আমাদের মধ্যেই, তার প্রমাণ আমরা পাই এইসব মন্দির দর্শনের মাধ্যমে। সন্ধ্যায় আমরা এখানে সন্ধ্যারতি উপভোগ করছিলাম। সত্যি কি অপার্থিব সৌন্দর্য, কি অপার্থিব মনোরম পরিবেশ। সত্যি এখানে সমস্ত ক্লান্তি, সমস্ত কিছু তুচ্ছ।
এই সৌন্দর্যের কাছে। আধার মহাদেব। আবারও ফিরব অন্য একটি এপিসোড নিয়ে। তখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আধার মহাদেব।